আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি। শিশুরা শুধু ছোট মানুষ নয়, তারা এক একজন ভিন্ন মন মানসিকতা, আগ্রহ আর অনুভূতির বাহক। তাই তাদের শেখাতে গেলে শুধু বই নয়, বুঝতে হবে তাদের মনটাও। আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের মন বুঝে শিক্ষাদানের উপায়। 1. শিশুর মনোভাব বুঝে শেখানো। প্রথমে শিশুরা কিভাবে চিন্তা করে, কেমন ভাবে অনুভব করে তা বোঝা দরকার। উদাহরণস্বরূপ, ধরুন একটি শিশু ভয় পায় ক্লাসে উত্তর দিতে। শিক্ষক যদি ধৈর্য ধরে ওর পাশে গিয়ে ধীরে ধীরে প্রশ্ন করেন, তাহলে সে সাহস পায়। উপায় হচ্ছে, শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তাদের কথা মন দিয়ে শুনুন, ভয় না পায় এমন পরিবেশ আপনি তৈরি করুন। 2 হচ্ছে খেলাধুলা ও শিক্ষার মিশ্রণ। শিশুরা খেলার মাধ্যমে সবচেয়ে বেশি ভালো শেখে। উদাহরণস্বরূপ, অক্ষর শেখানোর জন্য যদি আমরা সরেয়া টু ঝ গানের মাধ্যমে শেখাই, তাহলে শিশুরা তা অনেক সহজে মনে রাখে। উপায়: পাজল, কার্ড, গান, কবিতা ব্যবহার করুন। নাটকের মাধ্যমে গল্প শেখানো, লার্নিং গেম ও খেলনার সাহায্যে শেখানো। 3. বয়সভিত্তিক শেখানো। সব শিশু এক বয়সে একরকম বুঝে না। শিক্ষাদানের কৌশল বয়স অনুযায়ী বদলাতে হয়। উদাহরণস্বরূপ, 5 বছর বয়সী শিশুকে সংখ্যা শেখাতে ছবি দিয়ে বোঝানো যায়, কিন্তু 10 বছর বয়সী শিশুকে সেটা প্রয়োগ করে দেখাতে হয়। উপায় হচ্ছে, ছোটদের বেশি ভিজুয়াল ও ধ্বনিভিত্তিক শিক্ষা দিতে হয়, বড়দের জন্য সমস্যা ভিত্তিক অ্যাক্টিভিটি। 4. ইতিবাচক উৎসাহ দেওয়া। শিশুরা প্রশংসা পেলে আরো উৎসাহিত হয়। উদাহরণস্বরূপ, তুমি খুব সুন্দরভাবে লিখেছ, এই একটা লাইন প্রশংসায় সে পরের বার আরো আগ্রহ নিয়ে লিখবে বা শিখবে। উপায় হচ্ছে, ছোট অর্জনের প্রশংসা করুন, শিশুদের হাসি মুখে প্রতিক্রিয়া দিন, শাস্তির বদলে ভালো কাজের পুরস্কার দিন। 5. বাস্তব জীবনের সাথে মিল রেখে শেখানো। শুধু বইয়ের শব্দ নয়, শিশু বুঝতে চায় এটা সে কোথায় ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, টাকা পয়সা শেখানোর সময় বাজার করার গল্প বললে বা খেলনার টাকা দিয়ে খেললে তারা আরো আগ্রহী হয়। উপায়: বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উদাহরণ দেওয়া, ছবি ও ভিডিও, ফিল্ড ট্রিপ ব্যবহার করা। 6. ধৈর্য ও ভালোবাসা। শিশু শেখার পথে ভুল করবেই, তাই শিক্ষক বা অভিভাবকদের উচিত ধৈর্য ধরে বোঝানো। উদাহরণস্বরূপ, বারবার ভুল করলে ধমক না দিয়ে মৃদু স্বরে বললে শিশুরা আত্মবিশ্বাস নষ্ট হয় না। উপায় হচ্ছে, প্রতিটি শিশুকে আলাদা করে সময় দেওয়া, ভুলকে শেখার অংশ হিসেবে দেখা, তুলনা না করে উৎসাহ দেওয়া। শিশুদের মন বুঝে শেখানো মানে শুধু পাঠ্য বই নয়, তাদের অনুভূতি, আগ্রহ, ভয়, খেলাধুলা সবকিছু মিলিয়ে একটা শিক্ষার পরিবেশ তৈরি করা। শিক্ষক, অভিভাবক বা বড় ভাই বোন যেই হন না কেন, আপনি যদি ওদের মন বুঝে এগিয়ে যান শিক্ষাদানে, তাহলে শিক্ষা হবে আরো ফলপ্রসূ, আরো কার্যকর। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য।